ভালোবাসার গিফট চলে এসেছে আমার বাসায়। ভালোবাসার গিফট সেটা কি দেখতে পাচ্ছেন? অনেক ছোট ছোট বয়মে অনেক দেখা যাচ্ছে, তাই না? অনেকগুলি বয়ম, 1 2 3 4 5, আর এই যে বড়টা বের করলাম 6টা বয়মে ভালোবাসার গিফট চলে এসেছে। যে আমাকে এই ভালোবাসার গিফটগুলি দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। কি সুন্দর করে যত্ন করে একজনকে এতটা ভালোবাসলে এভাবে যত্ন করে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ যে আমাকে গিফট করেছে। কে গিফট করেছে সেটা বলবো। ছোট ছোট বয়মে আচার সে আমাকে গত বছরও পাঠিয়েছিল অনেকগুলি আচার। তো এটা হলো রসুনের আচার। তো রসুনের আচারটা আমরা সবাই পছন্দ করি। আর ওই গত বছর ভাবির বাসায় গিয়েছিলাম, তো সে অনেক আচার বানাতে পারে। আল্লাহ পাক তাকে কতটা গুণ দিয়েছে। রসুনের আচারটা খেয়ে আমি জাস্ট কি বলবো, বলার কোনো ভাষা নেই, এত মজার আচার। এটা হলো রসুনের আচার। এখানে 6টা আচারের ভিতরে 5টাই হলো জলপাই দিয়ে সে তৈরি করেছে। ওটা রসুনের ভিতরে আবার জলপাইও দিয়েছে। এটাও মিষ্টি আচার, এটাও জলপাইয়ের আচার। আমি জাস্ট প্রত্যেকটা বয়ম খুলে খুলে একটু একটু খাচ্ছি। আর আমার মুখে কি বলবো, প্রত্যেকটা স্বাদ লেগে আছে। খুবই মজার ছিল আচারগুলি। তো এখানে আর একটা বয়ম দেখা যাচ্ছে ছোট, সেটা হলো ওটার ভিতরেও আপনার জলপাইয়ের আচার। এটাও জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার 4টা দিয়ে জলপাইয়ের আচার বানিয়েছে। 4 রকমের স্বাদ, 4 রকমের মজা। কি বলবো আমি। আর সবচেয়ে বড় কথা, মজা তো আছেই আচারগুলি, কিন্তু এত যত্ন করে এত সুন্দর করে পাঠিয়েছে সে, কতটা ভালোবাসা দিয়ে এগুলি পাঠিয়েছে। আর প্রত্যেকটা আচার খেয়ে আমি বুঝতে পেরেছি যে প্রত্যেকটা আচার সে একদম ভালোবাসা দিয়ে বানিয়েছে। আসলে আমরা অনেকে বলি অনেকের হাতের রান্না মজা না, অনেকে রান্না করতে পারে না, আবার অনেকের তরকারি বা আচার যেটাই বলেন দেখলে মনে হয় যে মজা হবে না, কিন্তু খেতে অনেক মজা হয়। এটা কিসের আচার জানেন? আমি একটু বলে নিই। এটা আমি